টাইম ব্যত হওনি তো? স্যার ও কলা খোসায় পা দিয়ে পড়ে গিয়েছে। আমাদের মাঠে অনেক ময়লা জমে আছে। চলো আজ আমাদের চারপাশে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে তোমাদের ক্লাস নেব। চলো সবাই। আচ্ছা বলো তো, আজ সকালে আসার সময় তোমরা রাস্তার পাশে কি কি দেখেছো? স্যার আমি চিপসের প্যাকেট এবং পলিথিনের ব্যাগ দেখেছি। আমি পানির বোতলে দেখেছি স্যার। আর কি দেখেছো বলো তো? আমি নালার পাশে অনেক পুরোনো কাগজ দেখেছি। খাবারের প্যাকেট আরো অনেক কিছু ছিল স্যার। জিনিসগুলো আমরা সবাই ব্যবহার করি, তাই না? কিন্তু এগুলা কি যেখানে সেখানে ফেলা ঠিক? যে জিনিসগুলো আমাদের ব্যবহার করা হয়ে যায় সেগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিই। এগুলা কঠিন বর্জ্য বা আবর্জনা। কঠিন বর্জ্য দুই প্রকার, জৈব ও অজৈব। যে জিনিসগুলো সহজে পচে যায় সেগুলোকে জৈব বর্জ্য বলে, যেমন খাবার, ফলের খোসা ইত্যাদি। আর অজৈব বর্জ্য হচ্ছে চিপসের প্যাকেট, পলিথিন, বিস্কিটের প্যাকেট, পানির বোতল, কাঁচ, টিনের কুটা ইত্যাদি। জৈব বর্জ্য সবুজ বিনে আর অজৈব বর্জ্য লাল বিনে ফেলতে হয়। বর্জ্য যেখানে সেখানে ফেললে পরিবেশ নষ্ট হয়। সাইমের মতো তোমরা যে কেউ কলার খোসায় পা পিছলে পড়ে যেতে পারো, তাই না? ফেলিস না স্যার, ক্লাসে কি বললাম মনে নেই? হে ফেলো না, বর্জ্য ফেলে পরিবেশ নষ্ট হবে। আমাদের সাগর নদীর পানি নষ্ট হবে, তাই না রাহা? হ্যাঁ। কম ব্যবহার করি, পুনরায় ব্যবহার করি, পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলি, রূপান্তর করি। এই চারটা বিষয় যদি তোমরা নিজেরাই মেনে চলো এবং অন্যদেরকেও মেনে চলতে বলতে পারো, তাহলেই হবে তোমরা সুপার হিরো। হ্যাঁ, পরিবেশের সুপার হিরো। কিভাবে স্যার? এই যে তোমরা প্রতিদিন মাদ্রাসা একটি ব্যাগ করে বই নিয়ে আসো, কিন্তু কেউ যখন বাজারে যায় অনেকগুলো পলিথিনে বাজার করে ফিরে। যদি আমরা একটি কাপড়ের ব্যাগ অথবা একটি ছোটের ব্যাগ নিয়ে বাজারে যাই তাহলে পলিথিনের ব্যবহার অনেক কমিয়ে ফেলতে পারি, তাই না? এটাকে বলে কম ব্যবহার বা রিডিউস। এবার আমরা জানবো রিউজ বা পুনরায় ব্যবহার কি। অনেক সময় আমাদের পুরনো খাতায় অনেক সাদা পৃষ্ঠা থাকে, কিন্তু আমরা সেই খাতায় লিখি না। পুরাতন খাতায় লিখতে ভালো লাগে না স্যার। ভালো না লাগলেও এটা করা উচিত নয়, কারণ এতে অনেক বর্জ্য তৈরি হয়। জি স্যার। এবার বলো তো, তোমরা প্রতিদিন একটি করে পানির প্লাস্টিকের বোতল কিনলে কি হবে? অনেকগুলো বোতল হবে স্যার। পানি খেয়ে বোতলগুলো ফেলে দিলে কি হবে? অনেক ময়লা হবে স্যার। তাহলে আমাদের কি করা উচিত? আমার মতো প্রতিদিন একটা বোতলে পানি আনা উচিত, তাই না স্যার? ঠিক তাই। এভাবে আমরা একটা বোতলকে বারবার ব্যবহার করতে পারি, এতে পরিবেশ কম ময়লা হয়। ব্যবহার করা পানির বোতল বা অন্য অনেক কিছুই আমরা ফেলে না দিয়ে বিভিন্ন কাজে পুনরায় ব্যবহার করতে পারি। যেমন বোতলে মাটি দিয়ে আমরা ফুলের চারা লাগাতে পারি, এটাই পুনরায় ব্যবহার করা। অর্থাৎ ব্যবহৃত বোতলটা যেখানে সেখানে না ফেলে আবার কাজে লাগানো। সব বর্জ্য কিন্তু এক নয়, কিছু বর্জ্য দিয়ে আবার নতুন জিনিস তৈরি হয়। যেমন ব্যবহৃত প্লাস্টিক দিয়ে আবার নতুন প্লাস্টিক হয়, চেয়ার হয়, বিভিন্ন রকম পাত্র হয়। পুরনো কাঠ থেকেও নতুন কাঁচের পাত্র তৈরি হয়। বর্জ্যগুলো এভাবে আলাদা আলাদা করে রাখতে পারলে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা যায়। বুঝেছে সবাই? বাড়িতে মা বোনরা রান্না করতে গেলে অনেক ময়লা তৈরি হয়, আবার খাবার পরেও অনেক ময়লা জমা হয়, তাই না? এই ময়লাগুলা দিয়ে জৈব সার হয়, বায়োগ্যাসও হয়। সার দিয়ে ফসল ফলাতে পারি আর বায়োগ্যাস দিয়ে রান্না করতে পারি, তাই তো? স্যার আমাদের বাড়িতেও বায়োগ্যাসে রান্না করা হয়। বাহ, খুব ভালো কথা।
তোমরাও তোমাদের বাড়িতে গিয়ে মা বাবাকে বলবে কিভাবে বর্জ্য কমানো যায়, কোন কোন বর্জ্য পুনরায় ব্যবহার করা যাবে, কিভাবে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা যায় এবং কিভাবে বর্জ্য থেকে জৈব সার ও বায়োগ্যাস তৈরি করা যায়। ঠিক আছে? এবার চলো সবাই মিলে বলি, পলিথিন ও প্লাস্টিক ব্যবহার করব না। বর্জ্য ও আবর্জনা যেখানে সেখানে ফেলবো না। আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তোমরা সবাই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জেনে গেছো। এবার আমরা আমাদের মাদ্রাসায় একটি গ্রিন ক্লাব গঠন করব। গ্রিন ক্লাবের সদস্যরা সবাইকে কম বর্জ্য তৈরি করতে বলবে এবং স্কুল, বাড়ি, আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলবে এবং জৈব বর্জ্য ও অজৈব বর্জ্য আলাদা আলাদা করে সবুজ বিন ও লাল বিনে রাখতে বলবে। ঠিক আছে? বাহ, তোমরা তো দেখি বর্জ্য ব্যবস্থাপনার সুপার হিরো হয়ে গেছো। তোমরা সবাই সুপার হিরো।